আসসালামু আলাইকুম, কেমন আছেন সকল প্রবাসী ভাইরা? আশা করি ভালো আছেন। 2025 সালে আপডেট একটি বিষয় আপনাদেরকে জানাবো। সে বিষয় হচ্ছে অনেকেই যে বিভিন্ন সময় বাইরে কাজ করে থাকেন এবং ইকামার মেয়াদ থাকে না এবং আপনার হুরুপ থাকে অপূর্বে এবং আপনাকে পুলিশ আপনাকে যে কোনো সময় চেক করতে গিয়ে আপনাকে পুলিশে গ্রেপ্তার করবে এবং অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক পুরান প্রবাসী রয়েছেন অনেক বছর ধরে কিন্তু দেশে যেতে পারছেন না, কোনো না কোনো কারণে সে আপনাকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আপনার নামে একটি মামলা দিয়েছে, আপনাকে নিয়ে গেছে। এখন অনেকেই আছেন আবার আপনার ইকামা সম্পূর্ণ সব কিছু ঠিক আছে, ইকামার ডেট আছে, কিন্তু আপনি কপিলকে ফয়দা দিয়ে আপনি বাইরে কাজ করেন। তো কপিলকে আপনি ফয়দা দিয়ে বাইরে যে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এই সৌদি আরব বা অন্য দেশগুলো বলেন, এগুলো কিন্তু প্রতি বছর একবার আপনার এই বছর শেষের দিকে বা প্রথম দিকে তারা কিন্তু তদন্ত করে এবং তদন্ত করে কিন্তু অনেক লোকগুলোকে একসাথে গ্রেপ্তার করে বিভিন্ন দেশে পাঠিয়ে দেয়। তো আমি আপনাদেরকে বলি, তো তারা যখন দেখবে আপনার ইকামা হচ্ছে রিয়াদের, আপনি কাজ করছেন মক্কায়, তাহলে তারা আপনাকে গ্রেপ্তার করবে। তারপরে আপনার কাজ হচ্ছে বাসা বাড়ির, আপনি কাজ করতেছেন এই মুহূর্তে বাহিরে, আপনাকে আমার মেয়াদ থাকলেও আপনাকে নিয়ে যাবে। তারপরে আপনার বিষয় হচ্ছে ড্রাইভারি, আপনি এখন কাজ করতেছেন সবজির দোকানে ম্যানেজারের পোস্টে, এগুলো যদি আপনাকে পায় সাথে সাথে আপনাকে নিয়ে যাবে, আপনার আমার মেয়াদ থাকলেও আপনাকে নিয়ে যাবে। আমি আপনাদেরকে এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেকে এইসব কাজে ধরা খেয়ে বাংলাদেশে যখন চলে যান তখন কিন্তু বলেন যে ইকামার আসিল, সব কিছু ঠিক ছিল, তারপরে আমাকে পুলিশে ধরে নিছে এবং আমাকে পাঠিয়ে দিছে। তো ভাই, এখানে আপনাদেরকে বলি, তাদেরও একটা আপনাদের এখানে অবশ্যই মিস্টেক রয়েছে। সেটা হচ্ছে অনেকে যারা বাসাবাড়ির কাজে হাউস ড্রাইভার, আমের মঞ্জির, বাসাবাড়ির কাজ আপনাদেরকে সাফাই করার কাজে নিয়ে আসে, এগুলোর হচ্ছে ইকামা গভর্নমেন্ট পায় 700 রিয়াল বছরে। তো এই কাজগুলোর আপনার যে কাজ করানোর তার সে ভিসা নিয়ে আসছে, তার পার্সোনাল যে কাজকাম করবো, এখন সে কিন্তু সেটা না করে আপনাকে বাইরে কাজ করার জন্য ছেড়ে দিয়েছে, অনুমতি দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু পুলিশে যখন এগুলো চেক করার পরে আপনাকে পাবে তখন আপনাকে ধরে নিয়ে যাবে। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা গ্রেপ্তার হওয়ার পরে অনেকেই এই ব্যাপারে জানতে আগ্রহী, আপনাদেরকে কতদিন পুলিশে আটকে রাখবে এবং কতদিন পরে বাংলাদেশে আপনাদেরকে সৌদি আরব থেকে পাঠিয়ে দিবে। তো আমি আপনাদেরকে বলি, পুলিশে যখন অভিযান করে তখন তারা কিন্তু ইকামা থাকুক বা না থাকুক, তারা কিন্তু অনেক সময় বেশিরভাগই গ্রেপ্তার করে যে লোকগুলোকে তারা রাখে এবং তাদের নিজ নিজ সম্পূর্ণ সবার দেশেই পাঠিয়ে দেয়। তো আপনাদেরকে আমি বলবো, প্রথমত জেলে যখন আপনাকে আটক করা হবে তখন কিন্তু তারা একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, ওখানে আপনার কাছ থেকে ফিঙ্গার নিয়ে আপনাকে কিন্তু তারা আপনার নামে কোনো মামলা আছে কিনা কি আছে আপনার এগুলো বার করে তারা একটা সিস্টেম করে আপনাকে দেশে পাঠানোর জন্য তৈরি করবে। তো আপনার কাছে যেগুলো থাকবে টাকা পয়সা এবং মোবাইল সেট, এই ব্যাপারেও অনেকে জানতে চান যে আপনার কাছে কোনো টাকা পয়সা মোবাইল সেট থাকলে কি সেগুলো আপনি ফেরত পাবেন কিনা। একটু আপনাদেরকে ক্লিয়ার করব, ভিডিওর সঙ্গে থাকেন। যাদের কাছে ধরেন আপনি অবৈধ লোক বা আপনি দেশে আগ্রহী যাওয়ার জন্য এবং আপনি ধরা দিতে যেতে চাইতেছেন, আপনার লগে রিয়াল আছে এবং আপনার সাথে মোবাইল আছে, আপনার সাথে যদি টাকা থাকে, মোবাইল থাকে, আপনি সেগুলো অবশ্যই ফেরত পাবেন। সেগুলো সৌদি আরবের পুলিশ বলেন, অন্য দেশটা আমি জানি না, এগুলো কিন্তু নেয় না। তো এগুলো আপনার সব কিছু আপনি যখন দেশে চলে যাবেন তখন কিন্তু টাকা, মোবাইল আপনি সব কিছুই পেয়ে যাবেন। তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনাকে প্রথম নিয়ে যেয়ে ফিঙ্গার দিয়ে আপনি এগুলো রেখে দিবে। আপনাকে জেলে কতদিন রাখবে সেই ব্যাপারে আমি যদি একটু আপনাদেরকে বলি, আপনাদেরকে জেলে রাখবে 15 থেকে 16-17 দিন এবং এর অধিক যদি হয়ে থাকে তাহলে 20 থেকে 25 দিন। এর উপরে আপনাকে কোনোভাবেই জেলে রাখবে না। যদি আপনার নামে বড় ধরনের কোনো মামলা, কোনো কিছু না থাকে, তারা আপনাকে গ্রেপ্তার করে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 16 থেকে 17 দিন, 20 থেকে 25 দিন, হাইস্ট 20 থেকে 25 দিন আপনাকে জেলে তারা রেখে তারপরে আপনাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে। এটা
আপনি 100% গ্যারান্টি আমি নিজে, কারণ আমার নিজেরও আত্মীয় এরকমভাবে ধরা খেয়ে বাংলাদেশে গেছে, সেই অভিজ্ঞতার থেকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। আপনারা এই ব্যাপারে একবারে নিশ্চিত থাকেন। তবে এখানে আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, জেলে কিন্তু শান্তি নাই, এটা আমরা কম বেশি সবাই জানি। সব দেশের জেলে আপনি কোনো অপরাধে আপনাকে জেলে নিলে সেখানে কিন্তু আপনাকে আরাম দিবে না, সেখানে আপনাকে কিন্তু ভালো খানা দিবে না। তো জেলে একটু কষ্ট শাস্তি দেয়, যেটা হচ্ছে আপনার যে রুমে থাকবেন এই রুমে হয়তো আপনাকে কোনো বালিশ বা কম্বল দেয়া হবে না, বা আপনার এসি আপনি ছেড়ে দেওয়া হবে, এসিতে যেই ঠান্ডা রাখা হবে। তো এই ধরনের অনেকে অনেকভাবে আর কি বলছে, বা তাদের মুখ থেকে শোনা, বা আমি নিজে যে এটা বলতেছি গল্প তাও না, এরকম শুনছি আর কি, যে খানা দেয় খুব অল্প অল্প, খাবার অল্প দেয়। তারপরে এরকম অনেক দিন আপনাকে, যে কদিন আপনি জেলে থাকবেন সে কদিন আপনাকে একটু কষ্ট করতে হবে। তো এই কষ্টর পরে আপনি তারপরে আপনি নিজ দেশে আপনি যেতে পারবেন। তো অবশ্যই আপনাদেরকে বলি, এই ভিডিও দেখে যদি আপনারা কোনো কিছু আপনারা ভালো মনে করেন, যে আপনাদের কোনো উপকার হয়েছে, তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।